প্রিয় ভাই, প্রিয় সন্তান, প্রিয় বাবা, বলেন যে যে অবস্থায় আছেন, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইলে এবং আপনার আমার প্রত্যেকের জিন্দিগির পেশ করিলে সুপারিশের উপযুক্ত হবেন তো? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উম্মত, মৃত্যু পর্যন্ত যে বিড়ি খাইতাম আপনার সামনে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উম্মত আপনার, মৃত্যু পর্যন্ত যার ঘরে আমি মৃত্যুর সময় রঙিন টেলিভিশন রাইখা কবরে আসছি। আমি নাটক, সিনেমা, নর্তকী, ছবি আমার বিবি বাচ্চা দেখতো, আমি এটা রেখেই এই অবস্থায় আমি কবরে আসছি। আপনি সুপারিশ করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উম্মত, আমার ঘরে 6 জন মানুষ রাত্রে ঘুমাইতো, একজনও ফজরের নামাজ পড়তো না, আমি সেই উম্মত। বলে একটা ছেলে বলো, আব্বা 10 বছরে 5 বছরে কোনোদিন মনে পড়লো না তোমার নবী কেমনে চুল রাখতেন? এই যে বেঈমানদের মতো চুল রাখছো, কারে জিজ্ঞাসা করে? তোমার আব্বা নাই, তোমারে বলার কেউ ছিল না কোনোদিন? আফসোস, আমার খুব মায়া লাগে ওই ছেলেদের জন্য। মনে হয় আহারে, এদের মনে কোনো অভিভাবক নাই, এদের কপালে একজন অভিভাবক জোটে নাই যে তাকে বলবে যে বাপ তুই এটা কি চুল রাখছিস। মুসলমানের চুল না মুশরিকের চুল?